সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর ক্লাস শুরু করব। আজ এই অধ্যায়ের প্রথম ক্লাস। এর আগে ত্রিকোণমিতির একটা অধ্যায়ের ক্লাস হয়েছে। প্রথম অধ্যায় ত্রিকোণমিতির, যেটি কোণ পরিমাপের ধারণা, তার 4টি ক্লাস হয়েছে। ক্লাসগুলোর ভিডিও দেখে না থাকলে দেখে নেবে, তাহলে আজকের ক্লাস করতে আরও সুবিধা হবে। আগের ক্লাসের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওগুলি দেখলে তোমাদের ত্রিকোণমিতির প্রথম যে অধ্যায় সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠন হবে। এখন আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের প্রথমেই যে বিষয়টা শিখব, যে একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুকে কি বলা হবে, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, সেটা আমরা শিখব। যে একটা সমকোণী ত্রিভুজের কোনটাকে ভূমি বলা হবে, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, সেগুলো আমরা প্রথমেই শিখব। দেখো, একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। ছবিতে দেখতে পাচ্ছ এ বি সি। এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের কোণ বি, অর্থাৎ কোণ এ বি সি, এটা হচ্ছে সমকোণ। তোমরা জানো সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। অর্থাৎ এই যে বি কোণ, এর বিপরীত বাহু কোনটা? এসি। এসিকে তাহলে কি বলা হবে? এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবার আর যে দুটো বাহু আছে অতিভুজ ছাড়াও সমকোণী ত্রিভুজের অন্য যে দুটো বাহু আছে, তার কোনটাকে লম্ব বলবো, কোনটাকে ভূমি বলবো, সেটা আমরা দেখব। দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়াও দুটো সূক্ষ্মকোণ আছে। তাহলে এই সূক্ষ্মকোণগুলোর সাপেক্ষে কোনটা লম্ব, কোনটা ভূমি, প্রত্যেকটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই যে দুটো সূক্ষ্মকোণ, এর যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি বলা হয়। কোনো একটা কোণের সাপেক্ষে বলা হয়, এই যে সূক্ষ্মকোণ, তার একটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি বলা হয়। যে কোনো একটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি যেটা হবে, অন্য কোণটার সাপেক্ষে কিন্তু লম্ব ভূমি অন্যটা হবে। তাহলে আমরা দেখে নিই। দেখো, তাহলে এই যে কোণ সি, অর্থাৎ কোণ বি সি এ, এই কোণের সাপেক্ষে এ বি সি ত্রিভুজের কোনটা লম্ব হবে আর কোনটা ভূমি হবে আমরা দেখছি। তাহলে এই যে কোণ বি সি এ, এর সাপেক্ষে কোনটা ভূমি হবে, অর্থাৎ এ বিটা কী হবে, বিসিটা কী হবে, সেটা আমরা দেখব। দেখো, কোণ সি এর, অর্থাৎ বি সি এ কোণের বিপরীত বাহু যেটা, কোনটা এ বি, সেটাকে কি বলা হবে? লম্ব। এবং কোণ বিসি এর কোণের সংলগ্ন যে বাহুটা আছে অতিভুজ ছাড়া, সেটাকে বলা হবে ভূমি। একটা সমকোণী ত্রিভুজের কোনো একটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, সেই কোণের বিপরীত যে বাহু, সেই বাহুটাকে বলা হবে লম্ব। আর ভূমি কোণটা হবে ওই কোণের যে সংলগ্ন বাহু অতিভুজ ছাড়া, সেটাকে বলা হবে ভূমি। তাহলে এই যে এ বি সি, আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এর অতিভুজ কোণটা? এসি, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু, সেটা হচ্ছে অতিভুজ। লম্ব কোণটা? লম্ব বলতে গেলে আমাদের
কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব হয়। আমি যদি সি কোণের সাপেক্ষে বলি, অর্থাৎ বিসিএ কোণটা এটা, এর সাপেক্ষে লম্ব কোণটা হবে এবি, অর্থাৎ এই কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে লম্ব এবি। আর ভূমি কোণটা হবে এই কোণের সংলগ্ন যে বাহু, অর্থাৎ বিসি, অতিভুজ এসি ছাড়া বিসি যেটা সংলগ্ন বাহু, সেটাকে বলা হচ্ছে ভূমি। তাহলে কোণ সি এর সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। একই রকম ভাবে আমি যদি এ কোণের সাপেক্ষে বলি, অর্থাৎ বিএসি কোণ বা কোণ এর সাপেক্ষে লম্ব কোণটা হবে আর ভূমি কোণটা হবে এ কোণের বিপরীত বাহু, অর্থাৎ বিসি, সেটা হবে লম্ব, এবং এ কোণের সঙ্গে সংলগ্ন যে বাহু অতিভুজ ছাড়া সেটা কোণটা এবি, এবিটা হচ্ছে ভূমি। তাহলে ভালো করে বোঝো যে কোনো একটা কোণের সাপেক্ষে কোনটা লম্ব হচ্ছে আর কোনটা ভূমি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা ভুল করলে তোমাদের ত্রিকোণমিতিতে অঙ্কের ক্ষেত্রে অনেক অসুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমেই এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো, একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, বোঝা গেছে। এবার আমরা আসছি, দেখো একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, একটা সমকোণী ত্রিভুজ ছবিতে দেখো এবিসি নিয়েছি। এই সমকোণী ত্রিভুজ এবিসি এর বি কোণটা হচ্ছে সমকোণ, এসিটা তাহলে কি হবে অতিভুজ। এসির ওপর একটা বিন্দু পি নিয়েছি আর বর্ধিত সি এর ওপর, এবং সি একে বাড়ানো হয়েছে, তার ওপর একটা বিন্দু নেওয়া হয়েছে আর। তাহলে পিটা হচ্ছে এসির ওপর একটা বিন্দু আর আর হচ্ছে বর্ধিত সি এর ওপর আর একটা বিন্দু। এবার পি থেকে বিসির ওপর লম্ব অঙ্কন করা হয়েছে, লম্ব আঁকা হয়েছে, সেটা পি কিউ। আর থেকেও লম্ব অঙ্কন করা হয়েছে, সেটা বর্ধিত সিবিকে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এবিসি ত্রিভুজ ছিল, তার অতিভুজ এসি এর ওপর একটা বিন্দু পি আর বর্ধিত সি এর ওপর একটা বিন্দু আর। এবার পি থেকে একটা লম্ব বিসির ওপর অঙ্কন করা হয়েছে, আর থেকেও একটা লম্ব অঙ্কন করা হয়েছে বিসির ওপর, যেটা বর্ধিত সিবিকে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা তিনটে সমকোণী ত্রিভুজ পাচ্ছি। দেখো প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ সি এটাও একটা সমকোণী ত্রিভুজ, কিউ কোণ হচ্ছে সমকোণ, আর আর এস সি এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখানে কোণ এসটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা এখানে তিনটে সমকোণী ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে পি কিউ সি, একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে আর এস সি। এই তিনটে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে কীরকম সম্পর্ক সেটা আমরা দেখব। দেখো আগে যে তোমরা সদৃশতার যে অধ্যায়টা পড়েছ, সেখানে থেকে আমরা বলতে পারি এই যে ত্রিভুজ যেগুলো আছে পি কিউ সি, এ বি সি, আর এস সি, এই তিনটে ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ, পরস্পর সদৃশ। এখানে যে তিনটে ত্রিভুজ হয়েছে পি কিউ সি, এ বি সি আর আর এস সি, এই তিনটে ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ। তোমরা সদৃশতার যে অধ্যায় ছিল সেখানে আলোচনা করা হয়েছে এগুলো জ্যামিতির। তো যখনই ত্রিভুজগুলো সদৃশ হয়, দুটো ত্রিভুজ বা তিনটে ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয়, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। তাহলে
এখানে দেখো এখানে আমরা তিনটে সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটা হচ্ছে পি কিউ সি, একটা এ বি সি, আর একটা আর এস সি। এই তিনটে সমকোণী ত্রিভুজ পরস্পর সদৃশ। তাহলে আমরা সদৃশতার যে শর্ত সেখান থেকে কি জানি, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এখানে পি কিউ সি ত্রিভুজের পি কিউ বাহুর সঙ্গে এ বি সি ত্রিভুজের এ বি বাহু হচ্ছে অনুরূপ, এবং আর এস সি ত্রিভুজের আর এসটা অনুরূপ বাহু। একই রকমভাবে দেখো পি কিউ সি ত্রিভুজের সি কিউ বাহুটা, এ বি সি ত্রিভুজের সিবি এবং আর এস সি ত্রিভুজের সিএস, এগুলো সব অনুরূপ বাহু। আর অতিভুজগুলো সিপি, সিএ এবং সিআর এরা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এই অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। তাহলে পি কিউ সি ত্রিভুজের পি কিউ বাহুর সঙ্গে এ বি সি ত্রিভুজের এ বি এবং আর এস সি ত্রিভুজের আর এস অনুরূপ বাহু, এবং পি কিউ সি ত্রিভুজের সিপি, এ বি সি ত্রিভুজের সিএ এবং আর এস সি ত্রিভুজের সিআর অনুরূপ। তাহলে বলতে পারি পি কিউ বাই সিপি সমান এ বি বাই সিএ সমান আর এস বাই সিআর, যেহেতু এরা অনুরূপ বাহু। একই রকমভাবে আমরা বাকি অনুপাতগুলোও পাবো। সিকিউ আর সিপির অনুপাত সমান সিবি বাই সিএ সমান সিএস বাই সিআর। এইভাবে আমরা 6 রকমের যে কোনো দুটো করে বাহু নিয়ে তাদের অনুপাতগুলো সমান পাবো। এখানে দেখো আমরা সব অনুপাতগুলো লিখেছি যেগুলো সমান হয়েছে। এখান থেকে দেখো পি কিউটা কি, কোণ বিসি এর সাপেক্ষে পি কিউ কী হবে, লম্ব হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবিটা কী হবে, বিসি এর কোণের সাপেক্ষে লম্ব। আর এসসি ত্রিভুজের ক্ষেত্রে আর এসটা কী হবে, কোণ বিসি এর সাপেক্ষে লম্ব। সিপিটা কি, অতিভুজ। সিএ কি, অতিভুজ। সিআর অতিভুজ। দেখো লম্ব পি কিউ বাই সিপি, এ বি বাই সিএ, আর এস বাই সিআর এগুলো সব সমান। তার মানে এই তিনটে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, লম্ব বাই অতিভুজ এই অনুপাতগুলো কি হচ্ছে, সমান হচ্ছে। একই রকমভাবে ভূমি আর অতিভুজের অনুপাতও সমান হচ্ছে, লম্ব এবং ভূমির অনুপাতও সমান হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ, অর্থাৎ এই সূক্ষ্মকোণ সি এর সাপেক্ষে এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই দেখো আমি যদি লম্ব আর অতিভুজের অনুপাত নিই তারা সমান হচ্ছে। আমরা যদি ভূমি বাই অতিভুজ নিই, ভূমি আর অতিভুজের অনুপাত নিই তাহলে সেটাও সমান হচ্ছে। লম্ব আর ভূমির অনুপাত নিই সেটাও সমান হচ্ছে। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে, এই যে সি কোণের সাপেক্ষে লম্ব অতিভুজের অনুপাত সমান, লম্ব ভূমির অনুপাত সমান, ভূমি অতিভুজের অনুপাত সমান। আমরা যে কোনো দুটো করে বাহুর যদি অনুপাত নিই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই সেই অনুপাতের মানটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত ওই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। অনুপাতগুলি সম্পূর্ণভাবে কার ওপর নির্ভর করে, ওই সূক্ষ্ম কোণটির পরিমাণের উপর নির্ভর করে। এখানে দেখো এই কোণটার পরিমাণ চেঞ্জ হয়ে গেলেই এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই কোণের ওপর নির্ভর করছে, বাহুগুলোর দৈর্ঘ্যের ওপর নয়। কিন্তু দেখো পি কিউ এর দৈর্ঘ্য আর এবির দৈর্ঘ্য দুটো আলাদা, কিন্তু পি কিউ আবার সি কিউ এর দৈর্ঘ্য আর সিবির দৈর্ঘ্য আলাদা। কিন্তু পি কিউ বাই সি কিউ আর এ বি বাই সিবি এদের অনুপাতটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের
একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। কার ওপর নির্ভর করে না, সেই কোণের পরিমাপের, যে সূক্ষ্ম কোণটির সেটার পরিমাপের ওপর। এখান থেকেই ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এসেছে। ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিও। তাহলে এখানে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ দেখো, একটা সমকোণী ত্রিভুজের কতগুলো বাহু? 3টে বাহু। তাহলে দুটো দুটো করে বাহু নিয়ে কত ধরনের অনুপাত পাবে? 6 রকমের আলাদা আলাদা অনুপাত পাবে। এই 6 রকমের প্রত্যেকটা অনুপাতকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটা অনুপাতকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আজকে সেই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব এবং সে কোনটার কী নাম দেওয়া হয়েছে সেগুলো শিখব। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 2টি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 2টি করে বাহু নিয়ে, 3টে বাহু, কতগুলো বাহু আছে একটা ত্রিভুজের? 3টে। যে কোনো ত্রিভুজের 3টে বাহু হয়। সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দুটো দুটো করে নিয়ে যে 6 প্রকারের, কত রকমের অনুপাত হয়? 6 প্রকারের অনুপাত পাওয়া যায়, তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এবার দেখো, তাহলে সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দুটো করে নিয়ে কত প্রকারের অনুপাত পাই? আমরা 6 প্রকারের অনুপাত পাই। এদের প্রত্যেকটাকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এগুলোকেই বলা হয় কি? ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা দেখে নেব কোনটাকে কি নাম দেওয়া হয়েছে এবং এগুলো তোমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্যে। দেখো, একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি এ বি ও। সমকোণী ত্রিভুজটা কি? এ বি ও, যার কোণ বি হচ্ছে সমকোণ, অর্থাৎ কোণ এ বি ও সমান 1 সমকোণ। তাহলে এ বি ও কোণ যদি 1 সমকোণ হয়, তার বিপরীত বাহু অর্থাৎ ও এ, এটা কি হবে? অতিভুজ। এবং এর যে কোনো একটা কোণ আমরা ধরে নিচ্ছি কোণ বি ও এ সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা লম্ব আর ভূমি লিখব। তাহলে কোণ বি ও এ সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে তার বিপরীত বাহু অর্থাৎ এবি। এবিটা হচ্ছে লম্ব হবে ও কোণের সাপেক্ষে, আর ভূমি কোণটা হবে কোণ বি ও এর সংলগ্ন বাহু অতিভুজ ছাড়া, কোনটা? ওবি। তাহলে ওবিটা হবে ভূমি আর এবিটা হবে লম্ব। আর কোণ এ ও বি কে আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে এই কোণটা হচ্ছে থিটা। এর সাপেক্ষে বিভিন্ন বাহুগুলো দুটো দুটো করে বাহু নিয়ে যে অনুপাত, তাদের কোনটাকে কি বলে, কি নাম দেওয়া হয় সেটা দেখব। দেখো, থিটা কোণের সাইন অর্থাৎ কোণ বি ও এর সাইন কোনটাকে লেখা হয়? লম্ব বাই অতিভুজকে। তাও সেটাকে কিভাবে লেখা হয়? সাইন থিটা, সংক্ষেপে লেখা হয় SIN থিটা। সাইন থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? এবি, আর অতিভুজ কোণ ও এ। তাহলে এবি বাই ও এ। এরপর দেখো, থিটা কোণের কোসাইন অর্থাৎ কোণ বি ও এ কোণের কোসাইন, সেটাকে সংক্ষেপে লেখা হয় কি? কস থিটা। কোসাইনকে সংক্ষেপে লেখা হয় কস থিটা। থিটা কোণের কোসাইন অর্থাৎ কস থিটা, সেটা কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা ওবি আর অতিভুজ কোণটা ওএ, ওবি বাই ওএ। এবার হচ্ছে থিটা কোণের ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা সংক্ষেপে লেখা হয়, সেটা কি হয়? লম্ব আর ভূমির অনুপাত, মানে লম্ব বাই ভূমি, সেটা কি? এবি বাই ওবি। একই রকমভাবে
কোট্যানজেন্ট অফ থিটা, মানে থিটা কোণের কোট্যানজেন্ট, সেটা কি লেখা হয় কট থিটা। লেখা হয় এইভাবে, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, অর্থাৎ ওবি বাই এবি। থিটা কোণের সেকেন্ড অর্থাৎ সেক থিটা সংক্ষেপে লেখা হয়, সেটা কি অতিভুজ বাই ভূমি সমান অতিভুজ কোণটা ওএ আর ভূমি কোণটা ওবি, তাহলে ওএ বাই ওবি। এরপর আসছি থিটা কোণের কোসেক্যান্ট অর্থাৎ কোসেক থিটা, সেটা মানে কি অতিভুজ বাই লম্ব অর্থাৎ ওএ বাই এবি। তাহলে আমরা এই 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত পাই। কি কি? সাইন থিটা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6 রকমের আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাই। এই 6 রকমের ত্রিকোণমিতিক অর্থাৎ সাইন মানে কি লম্ব আর অতিভুজের অনুপাত, কস হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, ট্যান হচ্ছে কি লম্ব আর ভূমির অনুপাত, লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব, সেক অতিভুজ বাই ভূমি, আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই প্রত্যেকটার মনে রাখতে হবে সাইন থিটা অর্থাৎ থিটা কোণের সাইন, যে কোণের সাইন অর্থাৎ থিটা যেটা হবে তার সাপেক্ষে লম্ব যেটা হবে আর অতিভুজ যেটা হবে তাদের অনুপাত হচ্ছে সাইন থিটা। একই রকমভাবে কস থিটা মানে কি যে কোণ থিটা, থিটা কোণের কোসাইন অর্থাৎ কস থিটা, সেটা কি হয় ওই থিটা কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত, মানে ভূমি বাই অতিভুজ সমান যেটা হয় সেটা হচ্ছে কস থিটা। একই রকম ট্যান থিটা অর্থাৎ থিটা কোণের ট্যানজেন্ট, সেটাকে সংক্ষেপে লেখা হয় ট্যান থিটা, সেটা কি হয় ওই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত। অর্থাৎ এখানে দেখো ছবিতে ট্যান থিটা মানে কি এবি বাই ওবি, অর্থাৎ এবিটা হচ্ছে লম্ব থিটা কোণের সাপেক্ষে আর ওবিটা হচ্ছে ভূমি, তাহলে এবি বাই ওবি। কট থিটা মানে কি কট থিটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ভূমি আর লম্বের অনুপাত, এটা থিটা, তার মানে ওবি আর এবির অনুপাত কট থিটা। সেক থিটা মানে কি থিটা কোণের সাপেক্ষে অতিভুজ আর ভূমির অনুপাত, থিটা কোণের সাপেক্ষে ভূমি এটা আর অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু, তাহলে ওএ বাই ওবি। আর কোসেক থিটা মানে কি থিটা কোণের সাপেক্ষে অতিভুজ আর লম্বের অনুপাত, সেটা মানে কি ওএ বাই এবি। তাহলে আমরা এই 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। এই অনুপাতগুলো তোমাদের মনে রাখতে হবে কোন অনুপাতটাকে কি বলা হয়, সাইন মানে কোনটা, কস মানে কোনটা, ট্যান মানে কোনটা, এগুলো মনে রাখতে হবে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে। তো এবার এদের মধ্যে কিছু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কিছু সম্পর্ক দেখে নেব। দেখো সাইন থিটা সমান আমরা কি পেলাম, ছবিটার সঙ্গে খেয়াল করো, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, কি এবি বাই ওএ, তাহলে সাইন থিটা সমান পেয়েছি কি এবি বাই ওএ। আর কোসেক থিটা সমান কি পেয়েছি অতিভুজ বাই লম্ব অর্থাৎ ওএ বাই এবি। এবার দেখো আমরা যদি সাইন থিটা আর কোসেক থিটা গুণ করি কি পাবো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সাইন থিটা সমান যেটা পেয়েছি বসিয়ে দাও এবি বাই ওএ, আর কোসেক থিটা সমান কি পেয়েছি ওএ বাই এবি। বসিয়ে দিলে দেখো ওপর নিচে কাটাকাটি হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে কত হচ্ছে 1, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান কত পাচ্ছি 1। এটাকে সূত্রের আকারে মনে রাখবে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, তার মানে সাইন থিটাকে কোসেক থিটা দিয়ে গুণ করলে কত হয়, গুণফলটা 1 হবে। এখান থেকে আমরা সাইন থিটা সমান কত পাবো 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান কত পাবো 1 বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান পাচ্ছি 1 বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান পাচ্ছি 1 বাই সাইন থিটা। আবার দেখো ছবি থেকে কস থিটা মানে কি ভূমি বাই
অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ওবি। আর অতিভুজ কোনটা? ওএ। তাহলে কস থিটা সমান কি পাবো? ওবি বাই ওএ। সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। ছবিতে দেখো অতিভুজ কোনটা? ওএ। আর ভূমি কোনটা? ওবি। তাহলে সেক থিটা সমান কি হবে? ওএ বাই ওবি। এবার আমরা যদি কস থিটা আর সেক থিটা গুণ করি তাহলে কি পাচ্ছি? কস থিটা ইন্টু সেক থিটা সমান, কস থিটার মানটা বসিয়ে দাও। কস থিটা মানে কি? ওবি বাই ওএ ইন্টু সেক থিটা মানে কি? ওএ বাই ওবি। দেখো ওপর নিচে কাটাকাটি হয়ে 1 হবে, সবগুলো কেটে যাচ্ছে। তাহলে কস থিটা আমরা কি পাচ্ছি? কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। তাহলে আমরা পেলাম কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। এটাকে মনে রাখবে সূত্রের আকারে। এখান থেকে আমরা কস থিটা সমান কত পাবো? 1 বাই সেক থিটা। আর সেক থিটা সমান কত পাবো? 1 বাই কস থিটা। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1 পেলাম। আর কস থিটা সমান কি পাচ্ছি? 1 বাই সেক থিটা। আর সেক থিটা সমান কি পাচ্ছি? 1 বাই কস থিটা। আবার দেখো ছবিটা, এই ছবিতে ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা? এবি। আর ভূমি কোনটা? ওবি। তাহলে ট্যান থিটা সমান কি? এবি বাই ওবি। কট থিটা সমান কি? কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি কত? ওবি। আর লম্ব কত? এবি। তাহলে কট থিটা সমান কি? ওবি বাই এবি। এবার যদি আমরা ট্যান থিটা আর কট থিটাকে গুণ করি তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কী হবে? মানটা বসিয়ে দিলে ট্যান থিটার জায়গায় এবি বাই ওবি আর কট থিটার জায়গায় ওবি বাই এবি যদি বসাও তাহলে এবি বাই ওবি ইন্টু ওবি বাই এবি সমান কত হচ্ছে? 1। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কত পাচ্ছি? 1। এটাকে সূত্রের আকারে মনে রাখবে, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এখান থেকে ট্যান থিটা সমান কত পাবো? 1 বাই কট থিটা। আর কট থিটা সমান কত পাবো? 1 বাই ট্যান থিটা। তাহলে এখানে আমরা তিনটে জিনিস পাচ্ছি। সাইন থিটা ইন্টু কোশেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1 আর ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। যে আরও এটাকে ভেঙে লিখতে পারো, সাইন থিটা ইন্টু কোশেক থিটা 1, ওখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা সমান 1 বাই কোশেক থিটা। আবার কোশেক থিটা সমান 1 বাই সাইন থিটা। কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, সেখান থেকে কস থিটা পাচ্ছি 1 বাই সেক থিটা। সেক থিটা সমান পাচ্ছি 1 বাই কস থিটা। ট্যান থিটা ইন্টু কট থিটা 1, সেখান থেকে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা আর কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাহলে আমরা এই ছবিতে ট্যান থিটা সমান কি পেয়েছি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এবি আর ভূমি কত? ওবি। তাহলে ট্যান থিটা সমান পেয়েছি এবি বাই ওবি। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এবি আর অতিভুজ কত? ওএ। তাহলে সাইন থিটা সমান এবি বাই ওএ। কস থিটা সমান কি পেয়েছি? কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? ওবি আর অতিভুজ কত? ওএ, তার মানে ওবি বাই ওএ। তাহলে ট্যান থিটা সমান পেলাম এবি বাই ওবি। সাইন থিটা কি বাই? এবি বাই ওএ আর কস থিটা হচ্ছে ওবি বাই ওএ। এখন সাইন থিটা বাই কস থিটা বের করছি। দেখো সাইন থিটা বাই কস থিটা সমান, সাইন থিটার মানটা বসিয়ে দাও। সাইন থিটা মানে কি? এবি বাই ওএ আর কস থিটা মানে কি? ওবি বাই ওএ বসিয়ে দিলাম। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি পাচ্ছি? এবি বাই ওএ বাই ওবি বাই ওএ সমান, ভাগ আছে মানে নিচেরটা উল্টে যাবে, উপরেরটা যেমন আছে এবি বাই ওএ থাকলো ইন্টু ওবি বাই ওএটা উল্টে গিয়ে ওএ ওপরে হলো আর নিচে হচ্ছে ওবি। এবার ওএ ওপর নিচে কেটে গেল, থাকছে কি? এবি বাই ওবি। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি পাচ্ছি? এবি বাই ওবি। এবি বাই ওবি দেখো ট্যান থিটার মান, তাহলে এটা সমান কি লিখতে পারি? ট্যান থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি পাচ্ছি? ট্যান থিটা। তার মানে ট্যান থিটা সমান কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা আকারে লিখতে পারি।
ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা এই আকারে। তো আরেকটা দেখো, কট থিটা সমান কী হয়? ভূমি বাই লম্ব। ভূমি কত? ওবি, আর লম্ব কত? এবি। তাহলে ওবি বাই এবি। তাহলে কট থিটা সমান কি পাচ্ছি? ওবি বাই এবি। সাইন থিটা তোমরা জানো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে এবি বাই ওএ। আর কস থিটা হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ, ওবি বাই ওএ। এবার এখন আমরা কস থিটা বাই সাইন থিটা করব। তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান কী হবে? কস থিটার মানটা কত? ওবি বাই ওএ, বসিয়ে দাও ওবি বাই ওএ, বাই সাইন থিটার মানটা বসিয়ে দাও, সাইন থিটা কত? এবি বাই ওএ, সমান দেখো ওবি বাই ওএ ওপরে আছে, ওটা যেমন আছে বসে গেল, যেটা ভাগ আছে এবি বাই ওএ, ওটা যখন গুণ চিহ্ন দিয়ে লিখবো তখন উল্টে যাবে, তার মানে ওএটা উপরে যাবে, লবে যাবে, আর হরে আসবে এবি। সমান দিয়ে লিখেছি ওবি বাই ওএ ইন্টু ওএ বাই এবি। ওএ ওপর নিচে কেটে যাবে, থাকবে কি? ওবি ও লবে, আর হরে হচ্ছে এবি। তাহলে কস থিটা বাই সাইন থিটার সমান কি পাচ্ছি? ওবি বাই এবি। এবার দেখো ওবি বাই এবি সমান কি? কট থিটা। তাহলে এটার জায়গায় কি লিখে দিতে পারি? কট থিটা। তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান কি পাচ্ছি আমরা? কট থিটা। তাহলে বলতে পারি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তো আজকে এই সূত্রগুলোই থাকবে, এই সূত্রগুলো আমরা মনে রাখতে হবে। পরপর একবার বলে নিই, তোমরা পরপর। প্রথমে হচ্ছে আমরা যেটা আলোচনা করলাম, বিভিন্ন 6 ধরনের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের নামগুলো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এইগুলোকে কোনটা কার অনুপাত সেগুলো বলেছি, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এক জায়গায় সবগুলো করে দিচ্ছি, দেখো এখানে এক জায়গায় সবগুলো বলছি। সাইন থিটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ, ছবিটা দেওয়া আছে, ছবি থেকেও বলে দিচ্ছি। লম্ব বাই অতিভুজ মানে কি? এবি বাই ওএ। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, সেটা কি? ওবি বাই ওএ। ট্যান থিটা সেটা কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত, মানে এবি বাই ওবি। তারপর হচ্ছে কট থিটা, আর ভূমি বাই লম্ব, মানে ওবি বাই এবি। তারপর সেক থিটা সেটা কি? অতিভুজ বাই ভূমি, মানে ওএ বাই ওবি। তারপর আসছে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কোসেক থিটা, সেটা কি? অতিভুজ বাই লম্ব, অর্থাৎ ওএ বাই এবি। এই 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো তোমাদের মনে রাখতে হবে। কোন অনুপাতটাকে কি বলা হয় সেই নামগুলো, এই 6 রকমের নাম। প্রথমটা একটু অসুবিধা হবে, যেহেতু তোমাদের প্রথম ত্রিকোণমিতির ক্লাস হচ্ছে ক্লাস 10-এ এসে, এর আগে ত্রিকোণমিতি ছিল না। প্রথমে এগুলো একটু অসুবিধা হবে, তোমরা একটু প্র্যাকটিস করবে, দেখবে ঠিক মনে থাকবে। যখন কিছুদিন অঙ্ক হয়ে যাবে তখন আর ভুলবে না। প্রথম প্রথম একটু অসুবিধা হবে। তো তারপরে যেগুলো শিখেছি সূত্রগুলো এক জায়গায় সব বলছি। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এখান থেকে আবার দুটো জিনিস পেয়েছি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটাকে কোসেক থিটার আকারে প্রকাশ করলে কি হবে, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, অর্থাৎ কোসেক থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করলে। তারপর পেয়েছি সেক থিটা ইন্টু কস থিটা সমান 1। এখান থেকে সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর কস থিটা সমান 1 বাই সেক থিটা। আর এটা পেয়েছি কট থিটা ইন্টু ট্যান থিটা সমান 1। এখান থেকে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, আর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আর যে দুটো জিনিস পেয়েছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এইগুলো মনে রাখতে হবে তোমাদের। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তোমরা একটু মনে রাখবে, প্র্যাকটিস করবে, দেখবে সবগুলোই মনে থাকবে। ভালো করে যদি বুঝতে পারো তাহলে মনে থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করো, ত্রিকোণমিতিক অনুপাত একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটা কোণের সাপেক্ষে বাহুগুলোর মধ্যে অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ওই ত্রিভুজের কোণ আর বাহুগুলোর মধ্যে সম্পর্ককে প্রকাশ করে, এবং কোনো একটা নির্দিষ্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান
গুলো সমকোণী ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যের উপর সঙ্গে পরিবর্তনশীল নয়, অর্থাৎ ত্রিকোণমিতিক কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত কোনো একটা কোণের সাপেক্ষে ওই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। কার ওপর নির্ভর করে? ওই কোণের পরিমাপের ওপর। কোণের পরিমাপ চেঞ্জ হলেই ত্রিকোণমিতিক অনুপাতের মানটা চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এতক্ষণ তো আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বললাম। তাহলে সাইন থিটা মানে কি? থিটা কোণের সাইন, তাকে আমরা লিখি সাইন থিটা, সংক্ষেপে সাইন থিটা দিয়ে লিখি। সাইন থিটা মানে কি কিন্তু সাইন আর থিটার গুণফল নয়। এটা কিন্তু তোমরা প্রথম ত্রিকোণমিতি করছো, এই জিনিসটা মনে হতেই পারে যে সাইন থিটা মানে সাইন আর থিটার গুণফল, কিন্তু এটা নয়। সাইন থিটা মানে হচ্ছে থিটা কোণের সাইন, যে সূক্ষ্মকোণ থিটা তার সাইন হচ্ছে সাইন থিটা, সংক্ষেপে লেখা হয় সাইন থিটা। SINE সাইন থিটা, সেটাকে সংক্ষেপে লেখা হয় সাইন থিটা। একই রকমভাবে কস থিটা মানে থিটা কোণের কোসাইন। কস আর থিটার গুণফল নয় কিন্তু, খেয়াল রাখবে। একই রকমভাবে আরও যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য, যে ট্যান থিটা মানে থিটা কোণের ট্যানজেন্ট। ট্যান আর থিটার গুণফল নয় কিন্তু, ট্যান আর থিটার গুণফল ট্যান থিটা নয়, থিটা কোণের ট্যানজেন্টটাকেই লেখা হয় ট্যান থিটা দিয়ে। তাহলে বুঝতে পেরেছ। এবার দেখো, এই যে সাইন থিটা বা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো বলছি, এর বর্গ বা এর ঘন কিভাবে লেখা হবে? ধরো এই সাইন থিটার বর্গ, সেটাকে সাইন থিটার হোল স্কোয়ার, এটাকে কিভাবে লেখা হয়? সাইন স্কোয়ার থিটা। দেখো যেভাবে লিখেছি, সাইন থিটার হোল স্কোয়ারকে লেখা হয় সাইন স্কোয়ার থিটা। এইভাবে কিন্তু লেখা হয় না। সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন থিটার মাথায় স্কোয়ার, থিটার মাথায় 2 পাওয়ারেতে, ওইভাবে লেখা হয় না। সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এইভাবে লিখতে হবে। কি বুঝতে পেরেছ? সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার মাথায় 2 বা থিটার টু দি পাওয়ার 2, এইভাবে লেখা হয় না। সাইন স্কোয়ার বা সাইন টু দি পাওয়ার 2 থিটা, এইভাবে লেখা হয়। একই রকম কস থিটার হোল স্কোয়ারকে লেখা হয় কস স্কোয়ার থিটা, কস থিটা স্কোয়ার লেখা হয় না। যদি লেখা হয় ট্যান থিটা টু দি পাওয়ার 4, তার মানে কি? ট্যান টু দি পাওয়ার 4 থিটা। থিটার মাথায় কোনো পাওয়ার লেখা হবে না, থিটা টু দি পাওয়ার কিছু হবে না। পাওয়ার আসবে সাইন, ট্যান, কট, সেক, কোসেক এগুলোর। মানে সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ট্যান থিটার হোল কিউব মানে ট্যান কিউব থিটা। থিটার পাওয়ারে 3 আসবে না বা 2 আসবে না। এটা বুঝতে পেরেছো কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের বর্গ বা ঘন বা পাওয়ারগুলো কিভাবে লেখা হয়। এবার দেখো আর একটা জিনিস আসছি, সাইন থিটার মান কি 1-এর থেকে বড় হতে পারে? কীরকম হতে পারে সাইন থিটার মান? আচ্ছা দেখো, সাইন থিটার খেয়াল করো, সাইন থিটা সমান কী হয়? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব অতিভুজের থেকে কি কখনো বড় হয়? সবসময় লম্ব অতিভুজের থেকে ছোট বা লিমিটিং কেসে সমান হতে পারে। তো এখানে যেহেতু লম্ব অতিভুজের থেকে বড় হতে পারে না, তাই সাইন থিটার মান 1-এর থেকে বড় হতে পারে না। লম্ব অতিভুজের থেকে যেহেতু বড় হয় না, সেই জন্য সাইন থিটার মান 1-এর থেকে বড় হতে পারে না। একই রকম কস থিটার মান কি হয়? কস থিটার মান কি 1-এর থেকে বেশি হতে পারে? দেখো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। একই রকম ভূমিও কিন্তু অতিভুজের থেকে বড় হতে পারে না, সেই জন্য কস থিটার মানও 1-এর থেকে বড় হতে পারে না। আরও কয়েকটা জিনিস খেয়াল রাখবে। দেখো সাইন 2 থিটা, তোমরা বীজগণিতে যখন অঙ্ক করতে 2টাকে 2x ইন্টু 2 ইন্টু ওয়াই থাকলে 2xy লিখতে, তাহলে সাইন 2 থিটা এটাকে 2 ইন্টু সাইন থিটা, এটা কি লেখা যায়? না, এটা সমান নয়। সাইন 2 থিটা আর 2 ইন্টু সাইন থিটা দুটো সম্পূর্ণ আলাদা, এটা কখনোই সমান নয়। এটা হচ্ছে
সাইন টু থিটা মানে টু থিটা কোণের সাইন, আর সাইন থিটা মানে থিটা কোণের সাইন। দুটো এক জিনিস নয়, থিটা আর টু থিটা কোণ দুটোর মান আলাদা। তাহলে সাইন টু থিটা আর টু ইন্টু সাইন থিটা এই দুটো সমান নয়, মানে সাইন টু থিটাকে আমরা টুটাকে এই বাইরে এনে টু ইন্টু সাইন থিটা লিখতে পারি না। এই জিনিসগুলো ত্রিকোণমিতি প্রথম করছো, এই জিনিসগুলো একটু ভালো করে বোঝো যাতে তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক করতে সুবিধা হয়। সাইন আলফা বাই সাইন বিটা, তোমরা বীজগণিতে এক্স ওয়াই বাই এক্স জেড থাকলে এক্স এক্স কেটে দিয়ে ওয়াই বাই জেড লিখতে, তাহলে এখানেও কি সাইন আলফা বাই সাইন বিটা, সাইন সাইন কেটে আলফা বাই বিটা লেখা যাবে। সাইন আলফা বাই সাইন বিটা, সাইন সাইন কেটে দিয়ে আলফা বাই বিটা এইভাবে লেখা যাবে? যাবে না, এটা হয় না ত্রিকোণমিতির ক্ষেত্রে। এইভাবে সাইন আলফা বাই সাইন বিটা থাকলে সাইনগুলো ক্যান্সেল করে আলফা বাই বিটা এইভাবে লেখা যায় না, ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা ভুল। তার মানে আলফা কোণের সাইন সেটাকেই সাইন আলফা লেখা হয়, বিটা কোণের সাইন সেটাকে সাইন বিটা লেখা হয়, এইভাবে সাইন ক্যান্সেল হয়ে যেতে পারে না। একই রকমভাবে সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটাকে সাইন কমন নিয়ে সাইন আলফা প্লাস মাইনাস বিটা এইভাবে লেখা যায় না, এটা সমান হয় না। এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা আর সাইন আলফা প্লাস মাইনাস বিটা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে বুঝতে পেরেছো আজকের যে ক্লাসটা আমরা এই থিওরিগুলো করেছি এবং সেখান থেকে একটা নতুন কনসেপ্ট তোমরা শিখলে যে ত্রিকোণমিতিক অনুপাত, এবং তাদের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কিছু সম্পর্ক শিখলে, তাদের মধ্যে যে কী সম্পর্ক আছে। তো এবার আমরা কয়েকটা অঙ্ক দেখে নেব, আজকে বেশি অঙ্ক করব না, আবার পরের ক্লাসে আমরা আলোচনা করব, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল। তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, একের দাগের অঙ্কটা, যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি হচ্ছে 10 সেমি আর ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি সেটা হচ্ছে 6 সেমি। কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, তার তিনটে বাহুরই মান দেওয়া আছে, আমাদের কোণ এবিসি এর সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্ট, কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মানটা নির্ণয় করতে হবে। দেখো ছবিটা এঁকে নিচ্ছি, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবিটা হচ্ছে অতিভুজ, তার মানে ছবিটা কীরকম হবে বুঝতে পারছো, এবিটা হচ্ছে এটা, তাহলে সি কোণটা হচ্ছে সমকোণ, সি কোণের বিপরীত বাহু এবি, এবিটা হচ্ছে অতিভুজ, তাহলে এবির মান কত 10 সেমি। এবার ভূমি বিসি, তাহলে ভূমি কোণটা বিসি সেটা হচ্ছে 8 সেমি আর লম্ব কোণটা এসি সেটা হচ্ছে 6 সেমি। তাহলে এবিসি কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি দেওয়া আছে এই কোণটার সাপেক্ষে। তাহলে প্রথমে যেগুলো দেওয়া আছে লিখে নেবে, অতিভুজ এবি সমান 10 সেমি, লম্ব এসি সমান 6 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি। এবার যেটা চেয়েছে সেটা করব। তাহলে আমাদের কোণ এবিসি এর সাইন আর ট্যানজেন্ট, তাহলে কোণ এবিসি এর সাইন সেটাকে কীভাবে লেখা হবে, সাইন এবিসি, কোণ এবিসি সমান এই এবিসি কোণের সাপেক্ষে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এই এবিসি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে কি এবি, তাহলে এসি বাই এবি সমান এসির মান কত 6, তাহলে 6/10 সমান 3/5, কাটাকাটি করলে তাহলে সাইন এবিসি সমান কত পাচ্ছি 3/5। একই রকম কোণ এবিসি এর ট্যানজেন্ট, অর্থাৎ সেটাকে কীভাবে লেখা হবে, ট্যান কোণ এবিসি সমান ট্যান কোণ এবিসি, এবিসি কোণের সাপেক্ষে কী হয়, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এবিসি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কোণটা এসি আর ভূমি কোণটা বিসি, এসি বাই বিসি সমান এসির মান কত 6 সেমি, তাহলে 6/8 সমান 3/4, এটা কাটাকাটি করলে 3/4, তাহলে দুটোই পেয়ে গেছি। কোণ এবিসি এর সাইন অর্থাৎ সাইন কোণ এবিসি সমান কত 3/5 আর এবিসি কোণের ট্যানজেন্ট মানে ট্যান কোণ এবিসি সেটা কত 3/4। তো বুঝতে পেরেছো এটা। নেক্সট 2 দাগের অঙ্ক দেখো, 2 দাগের অঙ্ক কি বলেছে, সোমা একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে,
যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি হিসেব করে সাইন এ, কস এ, ট্যান এ ও কোসেক এ। এখানে বলে দিয়েছে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ বের করতে হবে। দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সমকোণী ত্রিভুজের এবং কোন কোনটা সমকোণ সেটাও দেওয়া আছে। তাহলে আমি ছবিটা এঁকে নিচ্ছি। এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তার কোণ বি অর্থাৎ কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেমি আর বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। তাহলে যেগুলো দেওয়া আছে আগে লিখে নিই। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি আর বিসি সমান 7 সেমি। আমাদের কোনটা দরকার? এসি বাহুটার দৈর্ঘ্য বের করে নিতে হবে। এসিটা কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য কী ছিল? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান কী হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি সমান কী হবে? অতিভুজ এসি সমান √ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর বর্গমূল। যেহেতু এসিটা দৈর্ঘ্য সেই জন্য ধনাত্মক মান নেওয়া হয়েছে, সমান √ওভার এবির মান কত? 24 আর বিসি কত? 7 বসিয়ে দাও। 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার √ওভার, এটা রুটের ভেতরে এত একক, সমান √ওভার 24 স্কোয়ার মানে কত? 576 আর 7 স্কোয়ার হচ্ছে 49 একক। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 25 একক। তাহলে এসি অর্থাৎ অতিভুজটা কত? 25 একক। তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে গেছি। এবি সেটা হচ্ছে 24 সেমি, বিসি সেটা হচ্ছে 7 সেমি আর অতিভুজটা এসি সেটা কত? 25 সেমি। এবার আমরা যেগুলো চেয়েছে সাইনে, কসে, ট্যানে, কোসেকে, এগুলোর মান বের করব। সাইনে অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ কোণগুলো দেখতে হবে। সাইনে অর্থাৎ এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। সাইনে মানে কি হবে? লম্ব বাই অতিভুজ। এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি আর অতিভুজ তো এসি, তাহলে বিসি বাই এসি। সাইনে সমান কি হবে? বিসি বাই এসি সমান বিসি কত? 7 সেমি আর এসি কত? 25, বসিয়ে দিলে 7/25। তাহলে সাইনে সমান কত পেলাম? 7/25। এবার কস এ, এ কোণের সাপেক্ষে কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ। এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা এবি আর অতিভুজ কোণটা এসি, তাহলে এবি বাই এসি সমান এবি মানে কত? 24 আর এসি কত? 25, 24/25। তাহলে কস এ সমান কত হবে? 24/25। ট্যান এ, ট্যান এ মানে কি? এ কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি আর ভূমি কোণটা এবি, তাহলে বিসি বাই এবি ট্যান এ সমান বিসি মানে কত? 7 সেমি আর এবি মানে কত? 24 সেমি। তাহলে বসিয়ে দিলে 7/24। তাহলে ট্যান এ সমান কত পাচ্ছি? 7/24। আরেকটা আছে কোসেক এ। কোসেক এ মানে কি? অতিভুজ বাই লম্ব। এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি বাই বিসি সমান 25/7। তার মানে কোসেক এর সমান কত? 25/7। তাহলে এই অঙ্কগুলো আজকে হলো। 2-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা একই রকমভাবে করে নেবে। আমি পরের দিন পরের ক্লাসে 4-এর দাগ থেকে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই কোর্সে দেখি 23.1-এর আলোচনা করব এবং 4-এর দাগ থেকে অঙ্কগুলোও আলোচনা করব। তো আজকের ক্লাসটা ভালো করে দেখো, থিওরি পোর্শন আলোচনা করা হয়েছে, সেগুলো ভালো করে বুঝবে।